আসসালামু আলাইকুম, আমন্ত্রণ বাংলা ভিশন সংবাদে। আপনাদের সঙ্গে থাকছি সেলিনা তাওহিদ। শুরুতেই জানিয়ে দেব পায়োনিয়ার ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। ক্ষমতা হারানোর ভয়ে বিরোধী দলকে ইহুদিদের সাথে সম্পৃক্ত বলে প্রচার করছে সরকার, অভিযোগ বিএনপি নেতাদের। মোসাদের সাথে বৈঠক, বিএনপির রাজনীতির দেউলিয়াপনা, দেশ বিরোধী যে ষড়যন্ত্র চলছে তা প্রতিহত করা হবে বললেন আওয়ামী লীগ নেতারা। প্রকাশ্য অপদস্থের পর নারায়ণগঞ্জের প্রধান শিক্ষককে এবার বরখাস্ত করা হলো। আইনমন্ত্রী বললেন, লাঞ্ছনার ঘটনা ফৌজদারি অপরাধ। 2 বছর নতুন গ্যাস সংযোগ না পাওয়ার ঘোষণায় হতাশ শিল্প উদ্যোক্তারা। বিনিয়োগ না হলে বিদেশে অর্থ পাচারের আশঙ্কা বিশেষজ্ঞদের। শুনছিলেন পায়োনিয়ার ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। ইফাত টি টাইম, চায়ের সাথে সেরাটা। এবারে বিস্তারিত। ক্ষমতা হারানোর ভয়ে বিএনপিকে ইহুদিদের সাথে সম্পৃক্ত করার ষড়যন্ত্র করছে সরকার, অভিযোগ দলের নেতাদের। তাদের অভিযোগ, বিএনপির বিরুদ্ধে মুসলিম জনগোষ্ঠীকে সুড়সুড়ি দেওয়ার জন্যই আসলাম চৌধুরীকে গ্রেফতার করা হয়েছে। নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন। দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর অভিযোগ, নিজেদের অপকর্ম আড়াল করতেই বিএনপিকে নিয়ে ষড়যন্ত্র করছে সরকার। $300 মিলিয়ন যে ঘটনাটি দেশব্যাপী প্রচারিত, এটা নিয়ে সাধারণ মানুষের মুখে মুখে কথা। এই যে ঘটনাগুলো আপনার, তারপর রাজকোষ চুরি, এবং এখানেও সরকারের সাথে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ নাম আসছে, এবং এইটা নিয়ে সরকার এক প্রচণ্ড সমালোচনার মুখে পড়েছেন, একটা কোণঠাসা অবস্থায় পড়েছেন। এটাকে কাউন্টার করার জন্য এখন আসলাম চৌধুরীর একটা নাটক সাজিয়েছেন। এখন চারিদিক থেকে এই সরকার যে পতনের একেবারে শেষ প্রান্তে এসে পড়েছেন, এখন সেখান থেকে উদ্ধার করার জন্য কোনো কিছু ইস্যু পাওয়া যায় কিনা, এই ধরনের একটি খোড়া ইস্যু নিয়ে সামনে তোলার চেষ্টা করছেন। লেবার পার্টির প্রতিষ্ঠাতা মাওলানা আব্দুল মতিনের 19তম মৃত্যুবার্ষিকীর আলোচনায় বিএনপি স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় অভিযোগ করেন, যেন তেনভাবে নির্বাচন করতে চায় সরকার, আর এজন্যই বিএনপিকে বিভক্তির ষড়যন্ত্র চলছে। কথা বলেন আসলাম চৌধুরীর বিষয় নিয়েও। এখন বিএনপি ইসরায়েলপন্থী হয়েছে। হাসিনা একমাত্র সাচ্চা মুসলিম এবং আওয়ামী লীগ একমাত্র ইসলাম রক্ষা করতে পারে। এই ঢোল পিটানোর জন্য এই নাটকের অবতারণা, আর কিছুই না। রাজনৈতিকভাবে বিএনপির বিরুদ্ধে এই দেশের মুসলিম জনগোষ্ঠীকে সুড়সুড়ি দেওয়া একটি চক্রান্ত, এই বাইরে অন্য কিছু না। তারা সেই দিকে এগুচ্ছে। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে নতুন করে মামলা দায়েরের প্রতিবাদে নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ মিছিল করেছে জাতীয়তাবাদী মহিলা দল। এদিকে আসল বিএনপি নামের একটি সংগঠন নয়াপল্টনে মিছিল করতে চাইলে বিএনপি নেতা কর্মীরা ধাওয়া দিয়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়। সিকান্দার রেমান, বাংলা ভিশন, ঢাকা। সরকার উৎখাতের ষড়যন্ত্রের তথ্য সম্পর্কে আসলাম চৌধুরীর কাছে জানতে চাওয়া হচ্ছে বলে জানিয়েছেন ডিএমপির গণমাধ্যম শাখার ডিসি মারুফ হোসেন সর্দার। মঙ্গলবার সকালে মিন্টু রোডের মিডিয়া সেন্টারে সাংবাদিকদের তিনি কথা বলেন। ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের সদস্য মেহেদি এন সাফাদি এবং বিএনপি নেতা আসলাম চৌধুরী সম্পর্কে যে তথ্য গোয়েন্দাদের হাতে আছে, রিমান্ডে আসলাম চৌধুরীর কাছে সেসব বিষয় জানতে চাওয়া হচ্ছে বলে জানান তিনি। ষড়যন্ত্রের পেছনে আরও কেউ জড়িত আছে কিনা তাও আসলাম চৌধুরীর কাছে জানতে চাওয়া হচ্ছে। তবে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেলেও তদন্তের স্বার্থে তা বলা যাবে না বলে জানান মারুফ হোসেন সর্দার। রবিবার আটকের পর সোমবার বিএনপি নেতা আসলাম চৌধুরীকে 7 দিনের রিমান্ডে নেয় গোয়েন্দা পুলিশ। ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের সাথে বৈঠক, বিএনপির রাজনীতির চরম দেউলিয়াপনা। মন্তব্য সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের। রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে বিএনপি সরকার উৎখাতে চোরাগুপ্তা পথ ধরেছে বলে অভিযোগ করেন মন্ত্রী। সকালে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার পাদুয়ার বাজারের 4 লেনে রেলওয়ে ওভারপাসের 2 লেন উদ্বোধন শেষে ওবায়দুল কাদের সাংবাদিকদের এসব কথা বলেন। মোসাদের সঙ্গে বৈঠক করা এটা রাজনীতির চরম দেউলিয়াপনা, এবং এ ধরনের কর্মকাণ্ড যারা করে তাদের দেশের প্রতি কোনো দরদ আছে সেটি মনে হয় না। তাদের দেশপ্রেমটাই এখানে প্রশ্নবিদ্ধ।
আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার স্বদেশে ফেরার দিন আজ। 1981 সালের এই দিনে দেশে প্রত্যাবর্তন করে হাল ধরে 2-3 ধারায় বিচ্ছিন্ন আওয়ামী লীগকে শুধু একই করেননি, পুনর্গঠন করেছেন বিচ্ছিন্ন আওয়ামী লীগকে। 21 বছর পর দলকে ক্ষমতায়ও নিয়ে আসেন, দক্ষতাও দেখান তিনি। দিবসটিকে রাজনৈতিকভাবে তাৎপর্যময় বলে মনে করছেন বিশিষ্টজনেরা। সেই সাথে কূটনৈতিক সাফল্য সহ শেখ হাসিনার প্রজ্ঞাও বিশ্লেষণ করেছেন তারা। ৭৫-এর 15 আগস্ট ট্র্যাজেডির সময় দেশের বাইরে থাকায় প্রাণে বেঁচে যান শেখ হাসিনা এবং তার ছোট বোন শেখ রেহানা। 81-তে এক বিশেষ সময়ে দেশে ফিরে আওয়ামী লীগের হাল ধরেন শেখ হাসিনা। তার দেশে ফেরার মধ্য দিয়ে রাজনৈতিক প্রেক্ষাপটে যোগ হয় ভিন্ন মাত্রা। শেখ হাসিনা সেদিন দেশে না ফিরলে বাংলাদেশ এতদিনে পাকিস্তানি ভাবধারা রাষ্ট্র হয়ে যেত, এমনই অভিমত ইতিহাসবিদ সৈয়দ আনোয়ার হোসেনের। শেখ হাসিনা দেশে না ফিরলে যুদ্ধাপরাধীদের বিচার হতো না, আর এই যুদ্ধাপরাধীর বিচারের বিরুদ্ধে দেশি এবং আন্তর্জাতিক নানাবিধ চাপ ছিল। এই চাপকে মোকাবেলার ক্ষেত্রে শেখ হাসিনার একক দৃঢ়তা অনেক বড় ভূমিকা পালন করেছে। আর আওয়ামী লীগ নেতা নুহু আলম লেলিন বলেছেন, শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তনের ফলেই সম্ভব হয়েছে বঙ্গবন্ধুর অসমাপ্ত কাজ ও আওয়ামী লীগকে গুছিয়ে দেশকে আজকের এই অবস্থানে নিয়ে আসা। শেখ হাসিনার অনুপস্থিতিতেই 1981 সালের ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিত কাউন্সিলে তাকে সভাপতি নির্বাচন করা হয়। তার স্বদেশ প্রত্যাবর্তনের ভেতর দিয়ে প্রথম যে কাজটি হয়েছে সেটা হচ্ছে আওয়ামী লীগের নেতাকর্মীরা যারা হত্যা সন্ত্রাসের শিকার হয়েছিল তারা নতুন করে উজ্জীবিত হয়েছে এবং তারা প্রাণ ফিরে পায়, আওয়ামী লীগের নেতৃত্বের শূন্যতা পূরণ হয়। দিবসটি উপলক্ষে রাজধানী সহ সারা দেশে 7 দিনের কর্মসূচি দিয়েছে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলো। সেতু আহমেদ, বাংলা ভিশন, ঢাকা। লাঞ্ছনার পর এবার স্কুল থেকেই বরখাস্ত করা হলো নারায়ণগঞ্জের সেই স্কুল শিক্ষক শ্যামল কান্তি ভক্তকে। স্কুল কর্তৃপক্ষের এই সিদ্ধান্তে হতভাগ শ্যামল কান্তি জানিয়েছেন, এর মাধ্যমে জীবনের সব অর্জনই মিথ্যে হয়ে গেল। এদিকে শিক্ষক লাঞ্ছনার ঘটনাকে ফৌজদারি অপরাধ উল্লেখ করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। ধর্ম নিয়ে কটূক্তির গুজবে লাঞ্ছনাতেই শেষ হল না নারায়ণগঞ্জের স্কুল শিক্ষক শ্যামল কান্তি ভক্তের ভাগ্য। এবার বরখাস্ত হলেন নিজের 2 যুগের কর্মস্থল হাজী পিয়ার সাত্তার লতিফ উচ্চ বিদ্যালয় থেকে। হাসপাতালে চিকিৎসাধীন শ্যামল কান্তিকে মঙ্গলবার একটি চিঠির মাধ্যমে এমন সিদ্ধান্তের কথা জানিয়েছে স্কুল কর্তৃপক্ষ। এতে চরম বিমর্ষ হয়ে পড়েছেন ওই শিক্ষক, হতবাক তার পরিবারের সদস্যরাও। এখন তো আমি মৃত, আমার তো যদিও দেখেন এটা হলো জীবন মৃত বা মৃত, এছাড়া আর কিছু নেই। কারণ আমার সম্মান নাই, আমার কিছু নাই, আমাকে যা করা হয়েছে সব কিছু শেষ। শারীরিকভাবে মানসিকভাবে দুটোই সে মানে ই করছে। এখন সে মাঝে মাঝেই হারিয়ে ফেলে তার নিজের যে ওর আগে যেভাবে কথা বলতে পারতো সেভাবে সে কথা বলতে পারছে না। ইসলাম ধর্ম নিয়ে কটূক্তির গুজবে শিক্ষক শ্যামল কান্তিকে মারধর করে অবরুদ্ধ করে রাখে স্থানীয় কিছু মানুষ। পরে সংসদ সদস্য সেলিম ওসমানের উপস্থিতিতে তাকে আরেক দফা অপমান করা হয়। এ ঘটনায় নিন্দা ও প্রতিবাদের ঝড় বইছে সামাজিক মাধ্যম সহ সব মহলেই। প্রতিবাদ উঠেছে নারায়ণগঞ্জের নাগরিক সমাজেও। একজন জনপ্রতিনিধি যখন একজন শিক্ষককে উদ্বাস করিয়ে যে ধরনের দুঃখজনক ঘটনা অবতারণা করলো, এতে করে আমরা নারায়ণগঞ্জবাসী আরেকবার আসামির কাঠগড়ায় দাঁড়িয়ে গেলাম। ডিশবাবু উসমান পরিবারের বিরুদ্ধে যেই সংবাদটাই মিডিয়াতে আসে সেই সংবাদটা যাতে প্রচার না হয় উসমান পরিবারের বিরুদ্ধে, সেটা সবসময়ই সে বন্ধ করে দেন। অপরাধী হিসেবে সে যত প্রভাবশালী হোক না কেন, তাকে সেখানে শাস্তির আওতায় এনে গ্রেপ্তার করে তার বিচার সুষ্ঠু এবং নিরপেক্ষ করা হোক। এদিকে রাজধানীতে এক অনুষ্ঠানে আইনমন্ত্রী জানিয়েছেন, ওই শিক্ষকের বিরুদ্ধে কোনো অভিযোগ থাকলে তার আইনগত ব্যবস্থা নেওয়া যেত। আইন হাতে তুলে নেয়ার এ ঘটনায় ব্যবস্থা নেওয়ার কথাও জানিয়েছেন তিনি। পেনাল কোড যদি ঠিক মতো খাটা হয় তাহলে এইটা কিন্তু একটা অপরাধ, এবং এই অপরাধের জন্য আমার মনে হয় যারা এই ব্যাপারে জড়িত তাদেরকে নিশ্চয়ই শাস্তি ভোগ করতে হবে। এদিকে বিকালে আরেক অনুষ্ঠানে আইনমন্ত্রী জানান, স্কুল থেকে অন্যায়ভাবে বরখাস্ত করা হলে শ্যামলকান্তি ভক্তকে আইনগত সহায়তা দেয়া হবে। রাজধানীতে বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের তিনি একথা জানান। আরিফুল হক, বাংলা ভিশন, ঢাকা।
বিএনপির দেশবিরোধী ষড়যন্ত্র কঠোর হাতে প্রতিহত করতে নেতাকর্মীদের আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ নেতারা। তারা অভিযোগ করেন, ক্ষমতায় আসতে না পেরে দেশের অগ্রযাত্রাকে ব্যাহত করতে বিএনপি মরিয়া হয়ে উঠেছে। শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আলোচনা সভা করে আওয়ামী লীগ। বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেন, শেখ হাসিনা দেশে না ফিরলে বঙ্গবন্ধুর খুনি ও যুদ্ধ অপরাধীদের বিচার করা সম্ভব হতো না। প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারণেই জঙ্গির উত্থান আমরা হতে দিতে দেই নাই। যে বাংলা ভাই এবং সাহেব রহমান গাছের সাথে লোক বেঁধে হত্যা করত, বেগম খালেদা জিয়া তখন প্রধানমন্ত্রী, জামাত নেতাদের গাড়িতে পতাকা দিয়েছে খালেদা জিয়া। সুতরাং আজকের এই দিন আমাদের জীবনের জন্য একটি শ্রেষ্ঠ দিন। শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেন, বিএনপির দেশবিরোধী ষড়যন্ত্র প্রতিহত করেই শেখ হাসিনা দেশকে এগিয়ে নিচ্ছেন। 21 বছরের যে ষড়যন্ত্র, এই ষড়যন্ত্রকারীরা যতক্ষণ যেখানে বসেছিল প্রত্যেকটি পদক্ষেপে তারা বাধাগ্রস্ত করেছে এবং তারই জন্য সেই দিন বঙ্গবন্ধু রায় কার্যকর করা সম্ভব হয়নি। এ সময় দলের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম ও প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম বলেন, দেশকে এগিয়ে নিতে শেখ হাসিনার নেতৃত্বের কোনো বিকল্প নেই। খালেদা জিয়া বলেছিল কি আওয়ামী লীগ 50 বছর আগে ক্ষমতা যেতে পারবে না, এখন আবার ওই ধরনের সুর করছে। দেখছেন না, বলছে আগামী নির্বাচন শেখ হাসিনা বিহীন নির্বাচন হবে। এটা ষড়যন্ত্র চলছে। মুসাইদের সাথে কি করছে আপনারা দেখছেন। সেই হতদরিদ্র বাংলাদেশকে শেখ হাসিনা নেতৃত্বে আমরা নিম্ন মধ্যম আয়ের দেশে পরিণত করেছি। সেতু আহমেদ, বাংলা ভিশন, ঢাকা। অর্থমন্ত্রীর আগামী 2 বছর শিল্প কারখানায় নতুন গ্যাস সংযোগ না দেওয়ার ঘোষণা হতাশ হয়ে পড়েছেন বিনিয়োগকারীরা। এ নিয়ে উদ্বিগ্ন বিশ্লেষকরাও। তারা বলছেন, বিনিয়োগের পরিবেশ না থাকলে অর্থ দেশে থাকবে না, পাচার হয়ে যাবে বিদেশে। সুশাসন, সরকারি ক্রয় প্রক্রিয়ার দ্রুততা, অবকাঠামো আর জ্বালানি বিনিয়োগের জন্য অতি জরুরি এই উপাদানগুলোর অবস্থা দিনে দিনে শুধু খারাপের দিকে যাচ্ছে বাংলাদেশে। ফলে নতুন কর্মসংস্থান আর অর্থনৈতিক উন্নয়নের পূর্বশর্ত বিনিয়োগ থমকে আছে গত কয়েক বছর ধরেই। এরই মধ্যে অর্থমন্ত্রী মোহিত স্পষ্ট জানিয়ে দিয়েছেন, আগামী 2 বছর নতুন গ্যাস সংযোগ মিলবে না, তা মাথায় রেখেই বিনিয়োগ করতে হবে। অনেকগুলো গ্যাস প্লান্ট হয়েছে, বিভিন্ন ধরনের ইন্ডাস্ট্রি করেছেন এবং তারা যোগাযোগ পাচ্ছেন না, তাদের কষ্ট হচ্ছে, এটা ঠিকই। এবং আমি বললাম যে এটা তাদের অন্তত 2 বছর লাগবে নতুন গ্যাস পেতে। আমি সাধুবাদ জানাচ্ছি মাননীয় অর্থমন্ত্রীকে ফর হিজ গিভিং এ অনেস্ট অ্যান্ড ক্যান্ডিড স্টেটমেন্ট যে আগামী 2 বছর থাকবে না। এটা কিন্তু আমরা কোনোদিন ইতিপূর্বে পাই নাই। আমাদেরকে রাজনৈতিকভাবে উত্তর দেওয়া হয়েছে। আমি জানি আমার ইনভেস্টমেন্টের ভীষণ অসুবিধা। দেশি ইনভেস্টমেন্ট তো, ফরেন ইনভেস্টর তো দূরের কথা, এফডিআই দূরের কথা, লোকাল ইনভেস্টর তো এখন হেজিটেট থাকবে। যারা অলরেডি পাইপলাইনে আছে ওদের অবস্থা কি হবে? জরুরি ভিত্তিতে বিকল্প জ্বালানির ব্যবস্থা করার তাগিদ দিয়ে বিশেষজ্ঞরা বলছেন, বিনিয়োগ না হলে এই 2 বছরে দেশের বিপুল অর্থ পাচার হয়ে যাবে বিদেশে। আমার কাছে যদি উদ্বৃত্ত অর্থ থাকে বিনিয়োগের, আমি কি 2 বছর এটা বালিশের নিচে রেখে দেবো? তো দেশের ভেতরে আমার যদি বিনিয়োগের ব্যবস্থা না থাকে, তখন একটা প্রবণতা থাকবে এটা বাইরে পাঠানোর, এবং যার ফলে আমরা দেখেছি যে ইলিসিট ক্যাপিটাল আউটফ্লো বা ক্যাপিটাল ফ্লাইট অনেক বেড়েছে আর কি। বিশ্লেষকরা মনে করেন, 2 বছর যে গ্যাস সংকট থাকবে এটা আরও কয়েক বছর আগে বুঝে সেই অনুযায়ী বিকল্প কোনো ব্যবস্থা না নেয় বোঝা যায় দেশের উন্নয়ন পরিকল্পনার সাথে সঙ্গতি রেখে কোনো কার্যকর জ্বালানি পরিকল্পনা নেই। সাইমুল হক, বাংলা ভিশন, ঢাকা। নিচ্ছি গ্রেট ওয়াল সিরামিক সংবাদ বিরতি। অধ্যাপক রেজাউল করিম হত্যার দায় স্বীকার করেছে গ্রেফতার হওয়া জেএমবি সদস্য আব্দুল্লাহ। আরও 3 জন আটক। রমজানে দাম বাড়ার কোনো সুযোগ নেই, দরকারি পণ্যের পর্যাপ্ত মজুত রয়েছে বললেন বাণিজ্য মন্ত্রী তোফায়েল আহমেদ। দেখছিলেন বাংলা ভিশন সংবাদ।
প্রবীণ সাংবাদিক কলামিস্ট সাদেক খানকে বনানী কবরস্থানে দাফন করা হয়েছে। সকাল 10:15টার পর জাতীয় প্রেস ক্লাবের সামনে আনা হয় তাঁর মরদেহ। শেষবারের মতো সাদেক খানের প্রতি শ্রদ্ধা জানান গণমাধ্যম কর্মী সহ সর্বস্তরের জনতা। তার প্রথম নামাজে জানাজায় শরীক হন তার সহকর্মী রাজনীতিবিদ শুভানুদাহী ও স্বজনরা। মরহুমের রুহের মাগফিরাত কামনায় সবার কাছে দোয়া চান তার ছোট ভাই বিমানমন্ত্রী রাশেদ খান মেনন। বাদ জোহর গুলশান আজাদ মসজিদে হয় মরহুমের দ্বিতীয় নামাজে জানাজা। পরে বনানী কবরস্থানে তাকে দাফন করা হয়। সোমবার দুপুরে রাজধানীর বাড়িধারায় বাসায় মারা যান সাংবাদিক সাদেক খান। এদিকে বুধবার বাদ আসর গুলশান আজাদ মসজিদে মরহুমের কুলখানি অনুষ্ঠিত হবে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক রেজাউল করিম সিদ্দিকী হত্যার মামলায় আরও 3 জেএমবি সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। এদিকে শিক্ষক হত্যার দায় স্বীকার করে পুলিশকে চাঞ্চল্যকর তথ্য দিয়েছে জেএমবির অপর সদস্য আব্দুল্লাহ। তার দেয়া তথ্যের ভিত্তিতে নির্দেশদাতা ও সহযোগীদের গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ। অপরদিকে মামলার অগ্রগতি না হলে কঠোর আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দিয়েছেন শিক্ষক নেতারা। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক রেজাউল করিম সিদ্দিকী হত্যা মামলার অগ্রগতি জানাতে মহানগর পুলিশ কমিশনার দুপুরে সংবাদ সম্মেলন করেন। এ সময় তিনি বলেন, 24 দিনের মাথায় 4 জেএমবি সদস্যকে গ্রেফতার করা হয়েছে। এদের মধ্যে আব্দুল্লাহ এই হত্যাকাণ্ডের সাথে জড়িত জানিয়ে আদালতে 164 ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দেয়। তবে কী কারণে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে সে সম্পর্কে পুলিশকে কোনো তথ্য দেয়নি জেএমবি সদস্যরা। 4 জন অংশগ্রহণ করে এই হত্যাকাণ্ডে। তার মধ্যে 3 জন প্রফেসর সাহেবকে কুপিয়ে হত্যা করে, আর একজন মোটরসাইকেল স্টার্ট দিয়ে অপেক্ষা করে। তার স্বীকারোক্তি মোতাবেক গতকাল রাত্রে আমরা আরো 3 জনকে গ্রেফতার করি। তো এই পুরো বিষয়টি জেএমবির অ্যাক্টিভিটিস। পুলিশ কমিশনার জানিয়েছেন, জেএমবি সদস্যদের জিজ্ঞাসাবাদ থেকে পুলিশের ধারণা ইসলাম ধর্ম নিয়ে অবমাননাকর বক্তব্য দেওয়ায় শিক্ষককে হত্যা করা হয়েছে। ইসলামের বিপক্ষে কথাবার্তা বলে থাকতে পারেন, এই জাতীয় একটা ধারণা সে দিয়েছে। প্রকৃত তথ্য যে জানে তাকে আমরা খোঁজার চেষ্টা করছি। এদিকে সরকারের আশ্বাসে আন্দোলন স্থগিত করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। তবে মামলার আশানুরূপ অগ্রগতি না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা। এই হত্যাকাণ্ডে দোষীদের শনাক্ত করা কিংবা দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি বিধানের ক্ষেত্রে সরকারি দপ্তরসমূহের আন্তরিকতা বা সদিচ্ছার অভাব কিংবা দৃশ্যমান অগ্রগতি পরিলক্ষিত না হলে রাজশাহী বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ভবিষ্যতে কঠোর আন্দোলন কর্মসূচি গ্রহণ করবে। গত 23 এপ্রিল রাজশাহীর শালবাগান এলাকায় অধ্যাপক রেজাউল করিম সিদ্দিকীকে হত্যা করা হয়। এই হত্যা মামলায় এ পর্যন্ত 7 জনকে আটক করা হয়েছে। বাংলা ভিশন নিউজ ডেস্ক। কুমিল্লায় নিহত কলেজ ছাত্রী তনুর ডিএনএ রিপোর্টে তার পরিধেয় কাপড়ে 4 জনের ডিএনএ প্রোফাইল পাওয়ার কথা জানিয়েছে সিআইডি। এর মধ্যে একটি তনুর নিজের রক্তের, অন্য 3 জন পুরুষের শুক্রাণুর ডিএনএ প্রোফাইল। সিআইডি ঢাকার পরীক্ষাগারের প্রতিবেদনে এই আলামত পাওয়ার কথা জানানো হয়। এদিকে হত্যার আগে কলেজ ছাত্রী তনুকে ধর্ষণ করা হয়েছিল বলে সিআইডির দেয়া ডিএনএ রিপোর্টের সঙ্গে একমত হয়েছেন তনুর বাবা ইয়ার হোসেন। দোষীদের আইনের আওতায় আনার দাবি আবারও জানালেন তিনি। সিআইডি যেই রিপোর্ট দিছে ওই রিপোর্ট আমরা একমত পোষণ করি যে তারা যেই রিপোর্টটা দিছে যে হোক তারা যে ধরার এবং আইনের আওতায় আনা হয় এই কথা। নিত্য প্রয়োজনীয় পণ্যের পর্যাপ্ত মজুদ রয়েছে, তাই রমজানে দাম বাড়ার কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। সচিবালয়ে পণ্যের বাজার পরিস্থিতি নিয়ে এক বৈঠকে তিনি একথা বলেন। তোফায়েল আহমেদ বলেন, চাল, ডাল, চিনি, ভোজ্য তেল সহ প্রয়োজনীয় পণ্যের যে চাহিদা রয়েছে তা বিবেচনা করেই আমদানি করা হয়েছে। প্রতিটি পণ্যই 1 থেকে 1.5 লাখ টন বেশি মজুদ রয়েছে, তাই রমজানে বাজার পরিস্থিতি স্বাভাবিক থাকবে বলে আশ্বস্ত করেছেন বাণিজ্যমন্ত্রী। তিনি বলেন, অসৎ ব্যবসায়ীরা যেন অস্থিতিশীল পরিবেশ তৈরি করতে না পারে সেজন্য বাজার মনিটরিং জোরদার করা হবে। রমজানে টিসিবির 174টি ট্রাকের মাধ্যমে বিভিন্ন পণ্য বিক্রি করা হবে বলে জানান তোফায়েল আহমেদ। বৈঠকে ব্যবসায়ীরা অভিযোগ করেন, এরই মধ্যে বেশ কিছু পণ্যের দাম বেড়েছে, এজন্য পাইকারি ও খুচরা ব্যবসায়ীরা একে অন্যকে দায়ী করেন। এদিকে চালের পর্যাপ্ত মজুদ থাকায় সুগন্ধি চাল রপ্তানির সিদ্ধান্ত নিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। নিচ্ছে আবারও গ্রেট ওয়াল সিরামিক সংবাদ বিরতি। ভারতে বিধানসভা নির্বাচনে বুথ ফেরত জরিপে পশ্চিমবঙ্গে জয়ের পথে মমতা, হাঁটতে যাচ্ছেন তামিলনাড়ুর জয়ললিতা ও আসামের তরুণ গগৈ।
এক বছর পর আবারও জাতীয় ফুটবল দলের দায়িত্ব নিলেন ডাচ কোচ ডি ক্রুইফ। র্যাঙ্কিংয়ে উন্নতি ঘটানোই প্রধান লক্ষ্য। আবারও আমন্ত্রণ বাংলা ভিশন সংবাদে। আমিন জুয়েলার্স আন্তর্জাতিক সংবাদ। ভারতে বিধানসভা নির্বাচন পরবর্তী জনমত জরিপ পশ্চিমবঙ্গের মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুকূলে থাকলেও পরাজয়ের দিকে এগুচ্ছেন তামিলনাড়ুর জয়ললিতা ও আসামের তরুণ গগৈ। পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের শেষ পর্ব হয় গত সোমবার। ইন্ডিয়া টুডে, এবিপি আনন্দ, চাণক্য ও সি ভোটারের জনমত জরিপের গড়ে 184 থেকে 294 আসন পেতে পারে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস। বাম কংগ্রেস জোট জিততে পারে 103 ও বিজেপি 5টি আসনে। তবে ভিন্ন চিত্র টানা জয়ের ধারাবাহিকতায় থাকা তরুণ গগৈয়ের আসাম ও জয়ললিতার তামিলনাড়ুতে। ইন্ডিয়া টুডে, এবিপি নিউজ ন্যাশনাল সহ 4টি জরিপের গড় ফলাফলে 37 আসন নিয়ে হাঁটতে যাচ্ছেন টানা 15 বছর ক্ষমতায় থাকা মুখ্যমন্ত্রী তরুণ গগৈ। রাজ্যের 126 আসনের 73টিতেই জিতে সরকার গঠনের পথে বিজেপি। এদিকে তামিলনাড়ু মুখ্যমন্ত্রী জয়ললিতা এবার আর জয়ের দেখা পাবেন না বলে আভাস দিয়েছে 5টি প্রতিষ্ঠানের জনমত জরিপ। ডিএমকে কংগ্রেস জোটের 120 আসনের বিপরীতে জয়ললিতার দল এডিএমকে 103 আসনে জয়ের আভাস দিচ্ছে তারা। দেশের বাইরের বেশ কিছু খবর নিয়ে থাকছে একটি ডেস্ক রিপোর্ট। সিরিয়ায় চলমান গৃহযুদ্ধ বন্ধে ভিয়েনায় আজ আবারও বৈঠকে বসেছেন মধ্যপ্রাচ্য ও পশ্চিমা নেতারা। বৈঠকে এরই মধ্যে যোগ দিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি ও রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। জার্মানির পশ্চিমাঞ্চলীয় দুইসবার্গ এলাকায় একটি ভবনে অগ্নিকাণ্ডে নিহত হয়েছে মা ও শিশুসহ একই পরিবারের 3 জন, আহত 27 জন। ইউরোপীয় ইউনিয়নে থাকলে অর্থনৈতিক সুবিধা পাবে ব্রিটেন, জানিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন। ইউতে যুক্তরাজ্যে থাকা না থাকার প্রশ্নে আগামী 23 জুনের গণভোটের আগে একথা জানালেন তিনি। দ্য ভেজিটেরিয়ান উপন্যাসের জন্য এবারের ম্যান বুকার পুরস্কার পেলেন দক্ষিণ কোরিয়ার লেখক হ্যান ক্যাং। প্রথমবারের মতো কোনো কোরীয় লেখক এ পুরস্কার পেলেন। কোরিয়ান ভাষায় লেখা উপন্যাসটি ইংরেজিতে অনুবাদ করেছেন ব্রিটেনের দেবরা স্মিথ। যৌথভাবে পুরস্কারের 50,000 পাউন্ড পাবেন উপন্যাসটির লেখক ও অনুবাদক। পরিবেশ রক্ষায় স্থায়ীভাবে বন্ধ করে দেয়া হয়েছে থাইল্যান্ডের জনপ্রিয় একটি পর্যটন কেন্দ্র। দেশটির অধিকাংশ পর্যটন কেন্দ্র মে থেকে অক্টোবরের মাঝামাঝি পর্যন্ত স্বাভাবিকভাবেই বন্ধ থাকে। পরবর্তীতে অন্যান্য পর্যটন কেন্দ্রগুলো খুলে দেয়া হলেও এই কেন্দ্রটি আর খুলে না দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে। ওয়াসিম আলমগীর শরীফ, বাংলা ভিশন নিউজ ডেস্ক। এবারে ক্লেমেন্ট খেলার সংবাদ। বাংলাদেশের ফুটবলের অধোগতি ঠেকিয়ে আবারও র্যাঙ্কিংয়ে ওপরের দিকে টেনে তুলতে চান জাতীয় দলের কোচ লুডভিগ ডি ক্রুইফ। 1 বছর পর আবারও জাতীয় ফুটবল দলের দায়িত্ব নিয়ে আশা প্রকাশ করেছেন তিনি। এদিকে আগামী 3 বছরের জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাথে কৌশলগত চুক্তি স্বাক্ষর করেছে রবি এজিয়েন্টা লিমিটেড। মঙ্গলবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে দেয়া হয় এই ঘোষণা। সকালে ঢাকায় পা রেখে বিকেলে কাজে নেমে পড়েন লুডভিগ ডি ক্রুইফ। বঙ্গবন্ধু স্টেডিয়ামে জাতীয় দলে ডাক পাওয়া ফুটবলারদের নিয়ে অনুশীলন করেন এই ডাচ কোচ। আগামী 2 জুন দুশানবেতে এশিয়ান কাপ কোয়ালিফাইং রাউন্ডের ম্যাচে তাজিকিস্তানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। একই প্রতিপক্ষের বিপক্ষে 7 জুন হোম ম্যাচ খেলবে বাংলাদেশ। ক্রুইফ জানান, এদেশের ফুটবলের উন্নতিতে ভূমিকা রাখার চেষ্টা করবেন তিনি। I know the circumstances. I know how to build up my players. I know how to build up my players in short time. বিসিবির স্ট্র্যাটেজিক পার্টনার হিসেবে যুক্ত হলো রবি আজিয়েটা লিমিটেড। চুক্তির আওতায় আগামী 3 বছর বিসিবির সাথে দেশব্যাপী ট্যালেন্ট হান্ট কার্যক্রম পরিচালনা করবে রবি। তাদের পৃষ্ঠপোষকতায় ক্রিকেটার অ্যাওয়ার্ড নাইট এবছর থেকে পুনরায় আয়োজনের ঘোষণা দেওয়া হয় অনুষ্ঠানে। এছাড়া বিসিবি টেলিকম পার্টনার হিসেবে জাতীয় দলের ক্রিকেটার, বিসিবির পরিচালক ও কর্মকর্তাদের জন্য ফ্রি টক টাইম, ডাটা ও ভ্যাস সহ স্মার্টফোন দিচ্ছে রবি। রবি যে কাজটা করছে, তারা কিন্তু খালি একটা প্রোগ্রাম করে
সরে যাচ্ছে না, তারা সেই প্রোগ্রামের সাথে ওতপ্রোতভাবে জড়িত থাকবে এবং এটা 3 বছর মেয়াদী। এটা কিন্তু জাস্ট একটা স্পন্সরশিপ করলাম সেখানে না, সেই জন্যই আমরা এটাকে বলছি স্ট্র্যাটেজিক পার্টনার। এবং এই স্ট্র্যাটেজিক পার্টনারশিপটার উদ্দেশ্যে এবং বাংলাদেশ ক্রিকেট এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ড উপকৃত হবে। ক্যান্সারে আক্রান্ত সাবেক ফুটবলার কাজী একরামুল বাশার তুহিনকে দেখতে গেলেন ক্রীড়া সংগঠক তরফদার রুহুল আমিন। একরামুল 1987 থেকে 92 সাল পর্যন্ত মোহামেডানের গোলরক্ষক ছিলেন। মঙ্গলবার একরামুল বাশারের ছোট ভাই জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমনের বাসায় গিয়ে তার স্বাস্থ্যের খবর নেন এই ক্রীড়া সংগঠক। তার ব্যয়বহুল চিকিৎসায় অংশীদার হতে আর্থিক সহযোগিতাও করেন তিনি। ভবিষ্যতে অসুস্থ ক্রীড়াবিদদের জন্য একটি সম্মিলিত ফান্ড তৈরির উপর গুরুত্ব দিয়েছেন তরফদার রুহুল আমিন। এটা সবার জন্য হওয়া উচিত, ফুটবলারদের জন্য হওয়া উচিত, যারা এক্স ক্রিকেটার আছে ক্রিকেটারদের জন্য হওয়া উচিত, অন্য যে সমস্ত প্লেয়ার আছে এটা হওয়া উচিত, অথবা এটা একটা কম্বাইন্ড হতে পারে, বিভিন্ন সমস্ত স্পোর্টসগুলোকে নিয়ে একটা কম্বাইন্ড ফান্ডও হতে পারে, তবে একটা কিছু করা উচিত। মনির হোসেন খান, বাংলা ভিশন, ঢাকা। সংবাদ শেষ করছি। পায়োনিয়ার ইন্স্যুরেন্স সংবাদ শিরোনামগুলো আরও একবার জানিয়ে। ক্ষমতা হারানোর ভয়ে বিরোধী দলকে ইহুদিদের সাথে সম্পৃক্ত বলে প্রচার করছে সরকার, অভিযোগ বিএনপি নেতাদের। মোসাদের সাথে বৈঠক, বিএনপির রাজনীতির দেউলিয়াপনা, দেশ বিরোধী যে ষড়যন্ত্র চলছে তা প্রতিহত করা হবে বললেন আওয়ামী লীগ নেতারা। প্রকাশ্য অপদস্থের পর নারায়ণগঞ্জের প্রধান শিক্ষককে এবার বরখাস্ত করা হলো। আইনমন্ত্রী বললেন, লাঞ্ছনার ঘটনা ফৌজদারি অপরাধ। 2 বছর নতুন গ্যাস সংযোগ না পাওয়ার ঘোষণায় হতাশ শিল্প উদ্যোক্তারা, বিনিয়োগ না হলে বিদেশে অর্থ পাচারের আশঙ্কা বিশেষজ্ঞদের। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ থাকছে রাত 10:30। এর আগে 9টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। দর্শক, এছাড়া দেশ ও দেশের বাইরের সবশেষ সংবাদ সবার আগে জানতে যে কোনো সময় আপনার গ্রামীণ ফোন, বাংলা লিংক অথবা এয়ারটেল থেকে ডায়াল করতে পারেন 1616 নম্বরে। ধন্যবাদ সবাইকে।